আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। এখন একটা অঙ্ক করাবো, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। লগারিদম। দেখো আমি কিভাবে ভাঙাই, ভাঙানোগুলো যদি বুঝো অবশ্যই লগারিদম পারবে। একটা অঙ্ক দেখো না, এই এই জাতীয় একটা অঙ্ক পারলে তুমি সব অঙ্ক পারবে। দেখো অঙ্কটা 7 লগ 81/80 প্লাস 12 লগ 25/24 প্লাস 16 লগ 16/15 বিয়োগ লগ 5। এখন এই লগ 7 লগস, যে এই প্রথম যে বামে যেটা দেওয়া থাকবে 7, সেটা এটার উপরে উঠবে, অর্থাৎ পাওয়ার আকারে উপরে উঠাই দিবে। অর্থাৎ লিখবি লগ 81/80 বা 81/80, এই 7টা আছে না, এটা উপরে পাওয়ার আকারে যাবে, প্লাস এই 12 আছে না, উপরে যাবে। লগ সব একরকম 25/24, উপরে কি 12, উপরে কত 12 প্লাস লগ 16/15, কি উপরে এখানে কত আছে 16 আছে না, 16 উপরে উঠাই দিলে মাইনাস লগ 5। তো এই তোমার কি 81 ভাঙাবে। এটা লেখার পরে বামে যেটা থাকবে সেটা উপরে উঠাই দিয়েই তুমি ভাঙাবে। 81 ভাঙাও, 81 ভাঙালে কত 3 দিয়ে যা, 3 27 কত 81, আবার 27 3 দিয়ে যা, 3 নং 27, আবার এই 9 রে কি 3 দিয়ে যা, 3 তিরিকা 9, 1 2 3 4, কয়টা 3, 4টা 3। তো 4টা 3 লিখলে লগ 3 এর উপরে 4, 3 টু দি পাওয়ার 4, 80 রে ভাঙাবে তুমি। 80 রে ভাঙাও, 80 যেহেতু 80 জোড় সংখ্যা 2 দেওয়া যায়, অবশ্যই 2 এর 40, 80 এর অর্ধেক কত 40, 40 এর অর্ধেক কত 2 দেওয়া যায় 20, 20 এর অর্ধেক কত 2 দেওয়া যায় 10, 10 এর অর্ধেক কত 2 দেওয়া যায়, অর্থাৎ কি 5। 1 2 3 4, 2 4 কয়টা, 2 কয়টা 4টা, 2 4টা উপরে লিখলে 4 ইনটু তারপরে 5 একটা, এখানে 5 লিখলে, এই তো উপরে কি 7 আছে না, পাওয়ারটা 7 লিখলে, তারপরে তুমি লেখো 25। 25 বাঙালিতে এমনিতে বোঝানো যায়, পাওয়া যায় 5 5 25 মানে কি 5 স্কোয়ার। কিন্তু তুমি 24টা ভাঙিয়ে নেবে, 24টা ভাঙালে সবচেয়ে বেস্ট হয়, ভালো হয়। 24টা ভাঙালে তুমি দেখো যতই থাক না কিন্তু তুমি ভাঙাও। 2 দিয়ে ভাঙালে কত 12, 24 অর্ধেক 12, 12 অর্ধেক কত 2 দিয়ে ভাঙালে 6, আর 6 2 দিয়ে ভাঙালে 6 এর অর্ধেক 3, 1 2 3, 2 কয়টা 3টা, 2 এর উপর কিন্তু তুমি কিউব লিখবে বা 3 লিখলে, তারপরে নিচে একটা কি 3 আছে 3 লিখলে, এই উপরে তোমার কি আছে 12, 12টা লিখলে পাওয়ার আকারে। আচ্ছা তারপরে এটা দেখো 16 রে ভাঙানো কত যায় 16, এই যে এখানে 16 আছে না, 16 ভাঙানোটা দেখো। 2 দিয়ে ভাঙাও কত 8, 2 দিয়ে ভাঙাও কত 4, 2 দিয়ে ভাঙাও কত 2, 1 2 3 4, অর্থাৎ কি তোমার লব 16, 16 ভাঙানি কত 2 এর উপরে 4, 1 2 3 4, পরে 15 ভাঙান 3 5 15, 3 5 15, কি ঠিক আছে না বন্ধুরা? অবশ্যই বুঝতেছো। তারপরে দেখো 16 উপরে, 16 উপরে মাইনাস লগ 5। এখন তুমি কি পাওয়ার আছে না, গুণ করবে, পাওয়ার দিয়ে পাওয়ারে গুণ করবে, পাওয়ার না থাকলে ওটার উপরে দিয়ে দিবে। দেখো 3 এর উপরে পাওয়ার আছে 4, লগ তুমি কি লিখে 4 7 28, 3 এর উপরে কত 28 লিখলে, আচ্ছা উপরে আর নাই, 2 এর উপরে 4, 4 7 28, মানে কি পাওয়ার থাকলে গুণ করবে, পাওয়ার না থাকলে 7টা এখানে লিখে দিতে। দেখো পরবর্তীতে বুঝবো অবশ্যই। 2 এর উপরে কত 28, পরে 5 এর উপরে পাওয়ার নাই, অর্থাৎ কি 5 এর উপরে তুমি 7টা লিখে দিবে, প্লাস লগ 12 দুগুণে কত 24, পাওয়ার থাকলে কি গুণ করতে হবে 24 টু 3 বারং 36, পাওয়ার থাকলে গুণ করতে হবে, গুণ 36 ইন্টু 3 উপরে পাওয়ার নাই 16, 12টা লিখে দিবি, লিখে লিখে দিলেই ভালো হবে। অর্থাৎ কি যদি তুমি 3 বারং 36 লিখে ফেললে শুধু 36 হলো, অর্থাৎ কি তোমার হবে না, ভুল হবে। বেসকে কখনো গুণ করা যায় না, পাওয়ারকে অর্থাৎ সূচককে সূচক দিয়ে গুণ করা লাগে, যেটা পাওয়ার তার নামই সূচক। তো লগ, যদি লগারিদম একই জাতীয়, 4 ষোলং কত 64, 64, তারপরে 3 উপরে কত 16 ইন্টু 5 এর উপরে কত 16, কারণ কি 5 ষোলং 80, ওটা লেখা যাবে না, ব্র্যাকেট দিলে মাইনাস লগ 5। এখন তুমি কি করবে জানো, একদম তুমি একদম প্লাস পর্যন্ত তুমি লগ আছে না, লগটা কমন নিবে, কমন নিলেই তোমার একদম সহজ হয়ে যাবে। এর পরবর্তী কাজটা হবে তোমার লগ কমন নেওয়া, অর্থাৎ 3 এর উপরে কত 28, নিচে কত আছে 2 এর উপরে 28 ইন্টু 5, 5 এর উপরে 7,
অর্থাৎ 5⁻7, ওটা বলা লাগবে না, প্লাস আছে ইনটু, তুমি যে সহজ ভাষায়, বাংলাগুলো সহজ ভাষায় যদি তুমি, আমি বলি সহজ ভাষায় যদি তুমি বুঝো, তবে আমার বোঝানো সার্থক। এখন দেখো তো 5 এর উপরে কি 24, অর্থাৎ 24, নিচে 2 এর উপরে কত 36, 36 ইন্টু 3 উপরে কত 12, প্লাস আছে ইন্টু 2 এর উপরে কত 64, 3 উপরে কত 16, 5 এর উপরে কত 16, অর্থাৎ কমন নিলে মাইনাস লব 5। আচ্ছা ঠিক আছে, দেখো এখন 3 এর উপরে কত 28, আর আছে কি 3 নাই, 3 এর উপরে 28 আর নাই, অর্থাৎ কি 3 এর উপরে তুমি 28টা লিখো, 3 এর উপরে কত 28 লিখলে, তারপরে তুমি কি লিখো 5 এর উপরে কি আরো আছে কিছু, না 5 এর উপরে আর কিছু নাই, 24 মানে 24 ইন্টু 2 এর উপরে 64, 2 এর উপরে 64 লিখলে, তারপরে নিচে একটা টান দিবে, 2 এর উপরে কত 28, 2 এর উপরে আর আছে, আছে অবশ্যই আছে, 36 আর 28 64, 2 এর উপরে 64 যোগ করলে কত হবে 28 আর 36 64, বেস একই জাতীয় থাকলে পাওয়ারগুলি যোগ করে দিবে, বেস 2 2 পাওয়ার আছে 36 আর 28 যোগ করে দিলে 64 হলো, 5 এর উপরে 7, 5 এর উপরে 16, তাই 5 এর উপরে কত 23, 5 এর উপরে তোমার 23, অর্থাৎ বেস একরকম, উপরে পাওয়ারগুলি যোগ করে দেয়, এখানে বেস 5, এখানে বেস 5, 16 আর 7 তোমার 23, তারপরে 3 এর উপরে 12 আর 3 এর উপরে কত 16, একই জাতীয় বেস আর পাওয়ারগুলিকে যোগ করে দিবে, 3 উপরে কত 28, 3 উপরে 28, তাহলে লিখে দিলে লব লব মাইনাস লব 5। তারপরে দেখো কাটাকাটি যায়, 2 এর উপরে কত 64 কাটলে 2 এর উপরে 64, 3 এর উপরে 28, 3 এর উপরে 28, এখন আর যায় না কাটাকাটি, যা আছে তা লিখলে, যা আছে তা লিখলে, উপরে এসে 5 এর উপরে কত 24, নিচে আছে কত 5 এর উপরে কত 5 এর উপরে 23, আচ্ছা মাইনাস এই লগ 5, লগ 5। এখন তুমি কি করলে, যেহেতু ভগ্নাংশ থাকলে, পাওয়ার থাকলে, দেখো কি করাই, দুইটা 5 এর তো একটা 5 কমন নেবে, 20 উপরে একটা ঠিক লিখবে, 24 বিয়োগ নিচেরটা কি ভাগ আকারে যেহেতু আছে, পরে পরবর্তীতে অবশ্যই বিয়োগ আকারে লিখতে হবে, ভাগ থাকলে বিয়োগ সূচক নিয়ম, তো তুমি এটা লিখলে মাইনাস লগ 5, কি বুঝেছো অবশ্যই। তো এখন দেখো এই জায়গায় লিখি, তো 5 24 থেকে 30 চলে গেলে কত থাকে 1, 5 এর উপরে তোমার 1 থাকে, লগ 5 এর উপরে 1 বিয়োগ লগ 5 এর উপরে কি, যেহেতু একটা সংখ্যা সেহেতু এটা 1 আছে এমনিতেই, মনে করো 5 এর উপরে তো 2 নাই, কিন্তু 1 যেহেতু আছে, 1 সবসময় থাকবে, 1 থাকবে না এটা কথাই হইতে পারে না, 1 থাকবে, যে কোনো জিনিসের সাথে 1 থাকেই, 1 ছাড়া কি আর সে চলতে পারে, পারবে না। তো লগ তোমার 5 মাইনাস লগ 5, তো কি লগ 5 প্লাসের আর একটা আছে মাইনাস, তোমার কি করলে বিয়োগ করে দিলে, অর্থাৎ কি সমান থেকে সমান বিয়োগ করলে কত হবে 0, √2 বিয়োগ √2 সমান কি 0, অর্থাৎ কি 1/3 বিয়োগ 1/3 বিয়োগ করলে কত হলো 0, অর্থাৎ কি সমান থেকে সমান চলে গেলে কি 0, সমান দিয়ে আর সমানে যোগ করলে a যোগ a যোগ করলে 2 হবে, কিন্তু যে সংখ্যাটা আছে, যে বর্ণমালাটা আছে সেটা লিখে দেবে, অর্থাৎ কি সমান দিয়ে সমানে যোগ করলে 2, এবং কি সমান দিয়ে সমানে ভাগ করলে 2 ভাগ 2 ভাগ করলে 1, অর্থাৎ কি √3 ভাগ √3 ভাগ করলে কত হলো 1, সমান দিয়ে সমানে ভাগ করলে 1, এবং সমান দিয়ে সমানে গুণ করলে, মনে করো 5 5 গুণ 5 5 স্কোয়ার, সমান দিয়ে সমানে গুণ করলে স্কোয়ার হয়। অবশ্যই বন্ধুরা বুঝেছো, আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো, যদি বুঝে থাকো, যদি না যদি কোথাও না বুঝো আমাকে লাইক কমেন্টস করো, এবং যদি নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি ক্লিক করে দিও। আসসালামু আলাইকুম।